ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে দেশ রূপান্তরের নিয়মিত আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্স স্ট্রাইকার স্পন্সর বাই ফিনিক্স ফাইন্যান্স। ওয়েলকাম টু দ্য শো। আমি তাসরিফা মুনা, আপনাদের আজকের হোস্ট। প্রতিদিন নিয়মিত আপনাদের সঙ্গে রয়েছে এবং প্রতিদিন ফুটবল নিয়ে আমরা কথা বলছি। আমরা জানি প্রথম পর্বের ম্যাচ শেষ হয়ে গেছে, এখন রাউন্ড 32 জার্মান প্যারাগুয়ের ম্যাচ এবং সেই সঙ্গে নেদারল্যান্ডসের সঙ্গে মরক্কোর ম্যাচ 30 জুন। আর নেদারল্যান্ডস মরক্কো দুটো দলই ভীষণ ভালো দল, জার্মানিও ভীষণ ভালো দল, প্যারাগুয়ে কিন্তু খুব ভালো ভূমিকা রেখেছে প্রথম পর্বের ম্যাচে, সেই জন্যই আজকে রাউন্ড 32-তে। বাট রাউন্ড 32 মানে বাঁচা মরার খেলা, কে থাকে কে যায় দেখা যাক। আজকে আমার সঙ্গে আছেন দুজন গেস্ট। আমাদের প্রথম অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী নাসরিন সুলতানা পিঙ্কি। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ আমাকে গেস্ট করার জন্য। আমাদের টাইমিং এর কারণে, মানে যেহেতু যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে খেলা হচ্ছে, বেশিরভাগ খেলায় দেখা যাচ্ছে যে রাত 11টা হলে ঠিক আছে, বাট কখনো রাত 1টা 2টো কিংবা ভোর 4টা তো খেলা দেখতে হচ্ছে। সেই কারণে কি সবগুলো খেলা দেখা হয়? দেখা যাচ্ছে না হলে কি হাইলাইটস দেখা? হাইলাইটস দেখি কিছু, আর কিছু লাইভ পুরোটাই দেখি খেলা, কিছু খেলা পুরোটাই দেখা, কিন্তু সবগুলো খেলা দেখা এখন সম্ভব হবে না। এই রাউন্ড থেকে হয়তো কিছুটা দেখা হবে, কিন্তু মানে ফার্স্ট রাউন্ডে এগুলো দেখা হয়নি। গ্রুপ লিগের খেলে এতগুলো খেলা টাইম অ্যাডজাস্ট করা খুব মুশকিল। যেই দলগুলো একটু বেশি পছন্দের সেই দলগুলো খেলা বোধহয় দেখা হয়েছে সবগুলো মিলিয়ে। একটু পিঙ্কির কাছে আসি, যেহেতু আর্জেন্টিনার জার্সি পরা দেখা যাচ্ছে, তার মানে আর্জেন্টিনার সাপোর্ট করা হয়, নো ডাউট। আচ্ছা, আর্জেন্টিনার কি ধরনের ফ্যান? ডাই হার্ড ফ্যান, ওরকম ফ্যান যে মানে ব্রাজিলের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে আর্জেন্টিনা, এরকম? বাবাকে দেখতাম, আমার বাবা জাতীয় ভলি খেলোয়াড় ছিলেন। হ্যাঁ, আমার বাবা মারা গেছেন আমি যখন 10 বছর বয়স। তো 10 বছর পর্যন্ত খুব শর্ট মেমোরি আমার লাইফের। বাবার সাথে যতটুকু মনে পড়ে, বাবা দেখতাম ম্যারাডোনার খেলা দেখতো, সেই থেকেই আমার ভিতরে আসলে আর্জেন্টিনা গ্রো করেছে। হ্যাঁ হ্যাঁ, টুকটাক খেলা তো দেখা হচ্ছে, আর আর্জেন্টিনার খেলা তো আর্জেন্টিনার খেলা তো মিস করাই যাবে না। এবার রাউন্ড 32-তে কিন্তু আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দের ম্যাচ, এবং আমরা জানি যে এই বছরই বিশ্বকাপে এই নতুন দলটি সংযোজন হয়েছে। আমরা নামটিও হয়তো শুনিনি এর আগে, আর তারা ভালো খেলছে, ডেফিনেটলি, নো ডাউট। আর্জেন্টিনার জন্য শুভকামনা তো রইলই, পিঙ্কের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইয়া, জাপান এবং ব্রাজিল মুখোমুখি সংঘর্ষ রাউন্ড 32-তে, আর সেটা নিয়ে একটা উত্তেজনা তো রয়েছে, কারণ জাপান নিঃসন্দেহে খুব ভালো দল, আর ব্রাজিল প্রীতি কান্না রয়েছে। আপনি কোন দল সাপোর্ট করেন এমনিতে? আমি জার্মানির সাপোর্ট। জার্মানি, তার মানে জার্মানির সঙ্গে তো সামনে খেলা রয়েছে, প্যারাগুয়ের খেলা আছে, আর ব্রাজিল জাপানের কথা যেহেতু বলছে, আসলে ম্যাচ প্রেডিক্ট করা কোনোটা পুরোভাবেই আগে সম্ভব না। এটা যে দলে ওয়ার্ল্ড কাপ যারা খেলছে তাদের সম্বন্ধে কমেন্টস করা এবং তাদের নিয়ে আগে প্রেডিক্ট করা, এগুলো সম্ভবই না। আমার বিঙে খেলোয়াড়, আমি মনে হয় না যে বলা উচিত, আলোচনা করা উচিত আগে, স্পেশালি রেজাল্ট কি, তাহলে সব দলের প্রিপারেশন এরকম। আর আমরা যেহেতু এশিয়ান, ন্যাচারালি আমাদের একটা সাপোর্ট এশিয়ান কান্ট্রিগুলোর প্রতি থাকে, তো আমি সেই হিসাবে জাপানকে সাপোর্ট করছি, মানে করি। আর ব্রাজিল সবার প্রিয় দল, অনেকেরই প্রিয় দল ব্রাজিল। ব্রাজিল শুধু তাই না, ব্রাজিল ওয়ার্ল্ড কাপে কতবার চ্যাম্পিয়ন হয়েছে এটাও সবাই জানে। সো এটাকে আমরা কেউ ওভারলুক করতে পারবো না। আচ্ছা, আজকের খেলার কথা তুই বলছিলেন, জার্মানির সঙ্গে প্যারাগুয়ের ম্যাচ রয়েছে, সাথে আরেকটা খেলা রয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে মরক্কোর একটা খেলা রয়েছে। তো এখানে আমি যদি ইন্ডিভিজুয়ালি দলগুলোর কথা বলি, নেদারল্যান্ডস তো আসলে অপরাজেয় হয়ে প্রথম পর্বের ম্যাচে সবগুলোতে জিতে তারপরে রাউন্ড 32-তে এলো। মরক্কো খুব ভালো দল, জার্মান খুব ভালো টিম, কোনো সন্দেহ নেই। সামহাওকে আমরা প্যারাগুয়েকে এখানে সাহসী দৃষ্টিতে দেখছি যে প্যারাগুয়ের সঙ্গে জার্মান খেলে জার্মান জিতবে, এরকম একটা প্রেডিকশন তো মানে করতেই হয়। ভালো টিম, মানে দুই টিমের মধ্যে একটা টিমের যদি পার্থক্য থাকে, আপনি এটা বলতেই পারেন যে কোন টিমটা জিতবে, ওইভাবেই বলা। তোদের খেলা দেখে বা আমরা সেভাবে আমরা আন্দাজ করি নরমালি, এটাই মানে করাটা স্বাভাবিক। বলতে তো হবে কিছু, কারো ফেভারে তো বলতে হবে আমাকে। আমি হয়তো সাপোর্ট করি এই দলটাকে, তাও বলতে হবে। তার খেলা দেখে যদি ভালো লেগে থাকে তাও বলতে হবে যে এই জিততে পারে। কিন্তু আপনি যেমন জাপান বা ব্রাজিলের খেলা, এটা কিন্তু প্রেডিকশন করতে গেলে বললে ব্রাজিলের ফেভারই যাবে। ওয়ার্ল্ড কাপে কতবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, 5বার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল টিমকে। প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখা যায়, ব্রাজিলের আসলে যে ফুটবলের যে হিস্ট্রি সেটা তো অনেক পুরনো।
সেই ক্ষেত্রে দেখতে গেলে তো জাপান অনেক অনেক নতুন। বাট স্টিল ব্রাজিল ফেভারিট। ব্রাজিল ফেভারিট। ওকে, পিঙ্কির কাছে জানতে চাই, ব্রাজিলের সঙ্গে এখনো পর্যন্ত আর্জেন্টিনার কোনো খেলা পড়েনি, এটা তো সবাই দেখতে চায়, সারা না, বাংলাদেশ এটা যদি দেখতে হয় চায়। আমার মনে হয় না যে কেউ ছাড় দিবে। আমি তো ছোটবেলা একটা জিনিস ধারণা ছিল আমার যে ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া মনে হয় কোনো দলই নাই, তাই আচ্ছা। মনে হতো একদম ছোট অবস্থায় যখন ফুটবল খেলা দেখতাম, হুম। মানে এই জিনিসটা মনে হতো। তারপরে সংযোগ হলো আমার ইয়েতে, মেমোরিতে জাপান। জাপানটাও খুব ভালো খেলে কিন্তু, মানে বলা ভালো যাচ্ছে ভালো দলগুলোর কথা হ্যাঁ, বারবার হ্যাঁ। শোনা হচ্ছে এবং সেগুলো সেইগুলো নিয়ে মোটামুটি একটুখানি মোটামুটি নাড়াচাড়া, একটুখানি খেলা দেখা সেটাই হচ্ছে। আর তার মধ্যে থেকে তারকা প্লেয়ারদের নিয়ে তো আমরা সবসময় কথা বলি। সবসময় কথা। যেখানে কথা বলছি এখানে এখনো পর্তুগাল প্রসঙ্গটা আসেনি, কিন্তু আমার মনে হয় না যে এখানে পর্তুগালের রোনালদোর ফ্যান তিনজনের কেউ মধ্যে একজন না নেই থাকা যে নেই। না হওয়ার কোনো কারণ আছে, নো হ্যাঁ, ডাউট। সেটাই। না হলে নো ডাউট ইজ হ্যাঁ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট পারফর্মার, ব্রিলিয়ান্ট একদম একদম। ভাই আপনার কাছে রোনালদো, জানতে চাই, মেসি, এরা এগুলো ব্র্যান্ড, এগুলো যেখানেই থাকুক না কেন। ফুটবল এরা নিজেদেরকে ফুটবলে এমন জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত হ্যাঁ, করেছে হ্যাঁ। যে ফুটবলে আলোচনা করতে গেলেই তাদের নাম আসে। চলে আসবে নিঃসন্দেহে। জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে খুব অল্প কিছু জার্মান ফ্যান রয়েছে, অল্প কিছু এই জন্য বললাম, কম্পারেটিভলি যদি আর্জেন্টিনা ব্রাজিলের কথা আমি বলি, জেনজিদের মধ্যে একটা পর্তুগাল প্রীতি তৈরি হচ্ছে নতুন করে। আর আপনাদের মতো যারা আছেন, যারা 70s 80s এর খেলা দেখে বড় হচ্ছেন, তাদের মধ্যে খুব চুজি কিছু পার্সন আছে যারা জার্মানকে খুব পছন্দ করে এবং জার্মানের তখনকার সেই খেলার যে প্যাটার্ন, যে স্টাইল, সেটার জন্য খুব পছন্দ করে। আপনি ব্যক্তিগতভাবে কেন জার্মানের ফেভারিট? আপনি যে বলেছেন ওয়ান অফ দ্য রিজন, মানে ওইটাই রিজনটা যে ওই সময় জার্মানের পারফরমেন্স স্টিল জার্মানকে, এখন আপনি যদি জার্মানকে অনেক ক্যালকুলেশন করতে করে বলে, এখন মানে প্রত্যেকবার চ্যাম্পিয়ন হবে কোন টিম আর আমি প্রতি বছর আরেকজনের এটা করবো না। জার্মান ফুটবলকেও ভালো লাগতো ওই সময়। আমরা যখন খেলা শুরু করছি, মাত্র খেলবো তার আগে থেকে 74 এর পর জার্মান চ্যাম্পিয়ন হতো। তো জার্মান এর আগেও জার্মান চ্যাম্পিয়ন আছে, আমাদের রেকর্ড আছে চ্যাম্পিয়ন হওয়ার। জার্মান ফুটবলকে অনেকদিন ধরে কিন্তু জার্মান ফুটবলে মানে পার্টিসিপেট করছে না, জার্মানের ফুটবল অনেক আগে থেকে। তো সেই হিসাবে আর জার্মান পারফরমেন্স এগিয়ে, যেটা আমার জার্মানের খেলা সবচেয়ে কিছু মানে ভালোর মধ্যে আরেকটা দিক, সেটা হচ্ছে যে অলওয়েজ তারা খেলাটাকে স্পিরিট খেলে, মাঠে খেলার জন্য ফাইট করে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। খুব অ্যাটাকিং মুডে খেলে সবসময়। স্বাভাবিক, আপনি খেলতে যাবেন, আপনি আগে যদি হেরে থাকেন তাহলে তো হবে না, আপনাকে জিতার চিন্তা করে খেলতে হবে, তাহলে ফাইট করতেই হবে। আমরা যদি লাস্ট প্রথম পর্বের 48টা দলের খেলার ম্যাচগুলো যদি আমরা দেখি, যে কম্পারেটিভলি আসলে তারকা নির্ভর দলগুলো ভালো খেলবে এটা যেমন প্রত্যাশা থাকে, কিন্তু যে দলগুলোকে আমরা সেইভাবে হয়তো বা ট্রিট করছি না, একটু আমি জানি না আমার কথাটা নেগেটিভ মনে হতে পারে, একটু মিসআন্ডারস্ট্যান্ড করছি যে এই দলগুলোর সঙ্গে এই দল পারবে, দেখা যাচ্ছে ওই দলগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করে আসছে। আমার মনে হয় আপনি আমার কথার সঙ্গে একমত হবেন। এইটাই তো ফুটবলের মজা, যে আপনি যেটা প্রেডিক্ট করবেন সেটা হবে না, কারণ পারফর্ম করতে হবে মাঠে। মাঠে যদি যে পারফর্ম ভালো করবে সেই জিতবে। আবার ভালো খেলেও কিন্তু অনেক সময় লাক না থাকলে যেটা হয় না। তো বাট ভালো খেলছে যে দল, সেই দলকে আপনি ভালো বলতে হবে। ফুটবলের ইন্টারেস্টে কিন্তু ওই জায়গাটায় আমরা এই প্রতিদ্বন্দ্বিতার জন্যই আমরা ফুটবলকে এত ভালোবাসি। আচ্ছা, এখনকার যে ফুটবল, সেটা ধরো যে যদি 70s 80s বা 90s এর সাদা কালো সময়ের ফুটবলের থেকে যদি কম্পেয়ার করি, তাহলে এখন তো অনেক বেশি প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি মানে বিষয়টাকে আসলে কিভাবে দেখো, যে ভাইয়া যে কথাটা বললেন যে লাক ফেভার বিষয়টা, বিলিভ করো তুমি? খেলার বিষয়ে অবশ্যই লাক আছে। লাকটা যদি না ফেভার করে, অনেক ভালো খেলেও অনেক সময় অনেক কিছু করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর আরেকটা জিনিস আমি যেটা বললাম, সাদা কালো আর কালারের দুনিয়া যদি আমি চিন্তা করতে যাই, এখন যদিও বা অনেক প্রযুক্তি আধুনিক, তবুও আজকালকার বাচ্চারা কিন্তু মাঠ পাচ্ছে না, খেলতে পাচ্ছে না। যেমন আমাদের আগে মনে আছে যে আমরা ছোটবেলায় যখন ফুটবল হতো, বিশ্বকাপ হতো, তখন আমাদের একটা মাঠ ছিল, সেই মাঠে মানে এইরকম জার্সি পরে গ্রুপ ভাগ করে করে, দেশের মতো করে এক একজন এক একটা গ্রুপ ভাগ করে করে খেলা হতো এবং মাস ব্যাপী এরকম খেলার আয়োজন করা হতো। তো সেগুলো আমরা খুব মজা করে দেখতাম। তো সেই জিনিসগুলো তো এখন নাই, মিস করি। না, একটা সময় হয়তো বা দেখা যেত যে পুরো ফ্যামিলিতে একটাই টেলিভিশন এবং সেখানে সবাই মিলে বসে টিভি দেখছে, তো সেটা একটা আলাদা আমেজ ছিল, একটা সিনেমা হল টাইপের আনন্দ ছিল। আর এখন ঘরে ঘরে টেলিভিশন হতে যে যার মতো করে মোবাইলেও অনেক সময় খেলা দেখছে। একটা ইয়ে ছিল যে পুরো বাড়িটার উঠোন ছিল 4 কোণা, এক কোণায় যদি টিভিটা সেট করে দিত, পুরো পাড়ার মানুষ এসে একসাথে দেখতো। এটার মধ্যে আসলে অন্যরকম একটা আমেজ ক্রিয়েট করতো আসলে। ভাইয়া, যদি জার্মানির ম্যাচগুলোর আমরা একটুখানি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, তাহলে
তাহলে কুরাসাওয়ার সঙ্গে যে ম্যাচটা ছিল 7-1 গোলে জার্মানি জিতেছে, জার্মানি আইভরি কোস্টের সঙ্গেও জিতেছে, এখানে 2-1 গোলে ইকুয়েডরের সঙ্গে জার্মানি হেরেছে এবং ডেনিস ওদ্দাহ খুব গুরুত্বপূর্ণ একটা গোল করেছিলেন লাস্ট ম্যাচে। জেশুয়া কিমিক যিনি ছিলেন মিডফিল্ডে, উনি খুব ভালো নেতৃত্ব দিয়েছিলেন। বেছে বেছে জার্মানির খেলাগুলো তো ডেফিনেটলি দেখেছেন, হ্যাঁ সেগুলো তো বাদ দেওয়া অল্প হয়। অল্প করে দেখেছি, সবগুলোই মিড নাইটে, এই জন্য জার্মানি খেলা পুরোপুরি ভাবে দেখা হয়নি, হয়ে ওঠেনি এখনো। আর তারপরে আমি হাইলাইটস গুলো দেখি। আর আপনার যেটা হচ্ছে জার্মান কিন্তু অপোনেন্ট কিন্তু এখনো সেরকম স্ট্রং অপোনেন্টের সাথে পড়েনি। তো পরপরই নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচ রয়েছে এবং দুটো দলই কিন্তু ভীষণ শক্তিশালী দল। একটা প্রথম পর্বের ম্যাচের অপরাজয় দল এবং মরক্কো কিন্তু চমৎকার মানে দুর্দান্ত পারফরমেন্স করে আজকে এই পর্যন্ত এসেছে। সামহাও যদি জার্মানের সঙ্গে ডাচদের পারফরমেন্স পড়ে পরবর্তীতে রাউন্ডে কিংবা মরক্কোর পারফরমেন্স পড়ে, তাহলে আসলে জার্মান কিভাবে সার্ভাইভ করবে, কি মনে হয়? এটা তো আসলে ওদের প্ল্যান তো থাকে ডেফিনেটলি, যখন একটা ওয়ার্ল্ড কাপে যে টিমটা যায় তার একটা প্রিপারেশন থাকে, তারপরে জার্মানের মতন টিম মানে টপ লেভেলের টিম তাদের একটা প্রিপারেশন থাকে এটার জন্য যে কিভাবে তারা এই জিনিস এটা করবে। সো ওইটা যখন যাকে ফেস করবে তখন সেই বিষয়টা চলে আসবে, তখন তার হয়তো প্লেয়ারকে চেঞ্জ করবে, মানে তাদের এটা বিভিন্ন রকম গেম প্ল্যানিং থাকে। এটা কিন্তু মানে ওয়ার্ল্ড কাপের এইগুলোর বৈশিষ্ট্য অনেক অনেক বেশি। আপনি হয়তো এমনি সাধারণ চোখে আপনারা বুঝবেন না, কিন্তু খেলার মধ্যে মোমেন্ট চেঞ্জ হওয়া দেখা যাবে যে কালকে যেমন আপনার কানাডার ম্যাচটা দক্ষিণ আফ্রিকার যে ম্যাচটা ছিল, মোস্ট অফ দ্য টাইম মানে বেশি সময় ছিল বল পায় ছিল সাউথ আফ্রিকা, কিন্তু অ্যাটাকিং বেশি করেছে দেখা যাচ্ছে কানাডা, গোলে শুট করেছে বেশি কানাডা, প্রচুর শট মিস করেছে দু দলই এবং 90 মিনিটস ওভার হয়ে যাওয়ার পরেও গোল হয়নি। আমরা ভাবছিলাম কি হয় লাস্ট 5 মিনিটসে গিয়ে 2 মিনিটের মাথায় গিয়ে এক্সট্রা টাইমে গিয়ে কানাডা গোলটা দিয়ে দিল। একদম সেটাই বলছিলাম যে এটাই ফুটবল সুন্দর, যে এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করতে হবে। এবং এই যে 1.5 ঘন্টা খেলছে এটার মধ্যেও কিন্তু কোচরা আজকালকার এখনকার কোচরা অনেক প্ল্যানিং চেঞ্জ করে, তো এই জন্য এই মুভমেন্ট অফ ম্যাচ চেঞ্জ যে কোনো সময় হতে পারে। যদি ব্রাজিলের প্রসঙ্গ টানি তাহলে কার্লো আনচারিতো ব্রাজিলের যিনি কোচ আছেন তিনি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে সবসময় দুটো অপোনেন্টের মাঝখানে রেখে খেলান। উনি ভিনির ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করেন আমার মনে হয় যে সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের গোল বেশি পাওয়ার সম্ভাবনা আছে। কি মনে হয় আপনার? ভিনি জুনিয়র যখন স্ট্রাইকার একজন, তার কাছ থেকে তো গোল আমরা আশা করব, কোচ সেরকম প্ল্যান করছে, কিন্তু কোচের একটা প্রবলেম হচ্ছে রাফিনো নেই, হি ওয়াজ এ গুড ভেরি গুড প্লেয়ার, তার অ্যাবসেন্টটা কোচ হয়তো দুই সাইডে খেলাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে, কারণ যেহেতু হচ্ছে একজনকে পাচ্ছেন এরকম, তার এইসব প্ল্যানিং কোচরা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে থাকে, চেঞ্জ করতে থাকে বা তারা অ্যাপ্লাই করতে থাকে তাদের থিওরিগুলি। আর ট্রেনিং এর সময় সব থিওরিগুলি প্লেয়ারদেরকে তারা যেহেতু বলে দেয়, বুঝিয়ে দেয়, তো তখন প্লেয়াররাও পারফর্ম করে ওইভাবে। আই হোপ যে আমরা একটা ভালো ম্যাচ দেখবো ব্রাজিলের কাছ থেকে। আমরা খুবই আমি স্টিল আশা করি যে জাপানকে মনে করি যে একটা গুড অপোনেন্ট, আর এশিয়ার টিম হিসেবে আমরা মানে প্রাউড ফিল করি যে না আরো এশিয়া এগিয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে খেলাটা বেশ হাড্ডাহাড্ডি খেলা হবে। একটা কিন্তু ডিলেমা থেকেই যায়, কারণ যে বললাম যে একদিকে কিন্তু ব্রাজিলকেও সাপোর্ট করছে অনেকে, আবার আরেকদিকে জাপানকে সাপোর্ট করছে, কারণ এশিয়ার কান্ট্রি এই কারণে সাপোর্ট করছে। যদিও ভালো ভালো ইউরোপিয়ান দলগুলো আসলে বড় বড় ক্লাবে খেলে এসেছে, যে কারণে অনেক শক্তিশালী দল রয়েছে, সো আলটিমেটলি তাদের ফেভারে চলে যায়। কিন্তু তারপরও দেখা যায় যে যেহেতু এশিয়ার কান্ট্রি হিসেবে জাপান অনেক ভালো পারফর্ম করে আসছে, ইনফ্যাক্ট কোপা আমেরিকাতেও জাপান খুব ভালো পারফর্ম করেছিল এবং সেই হিস্ট্রি যদি আমরা তুলে ধরি, ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যে জাপান কিন্তু ফাইনালও খেলেছে কোনো এক সময়, তো তার তো অনেক পারফরমেন্স আছে ভালো ভালো। ভাইয়ের কাছে যদি জানতে চাই যে বারবার একটা কথা চলে আসে যে প্রেডিকশন করা খুবই টাফ ফুটবলের মাঠে, কারণ হচ্ছে শেষ মিনিট পর্যন্ত কি হবে সেটা বলা যায় না। তবু বলবো যে অভিজ্ঞতার একটা দাম রয়েছে, যেহেতু আপনি এত বছর ধরে দীর্ঘ সময় ধরে ফুটবল খেলে আসছেন। আপনার কি মনে হয় কম্পারেটিভলি 2022 এর যে বিশ্বকাপ আমরা দেখেছি এবং যে চেঞ্জেস গুলো এসেছে এই বিশ্বকাপে 2026 এর বিশ্বকাপে, এটা কি আরো বেশি জৌলুসপূর্ণ, আরো বেশি উত্তেজনাময়, আরো বেশি জমজমাট হতে যাচ্ছে কিনা? একটা তো হচ্ছে যে একটা পরিবর্তিত হয়েছে গত এবার অনেকগুলো টিম বেশি, জি পার্টিসিপেশন অনেক বেশি, এবং ভালো লেগেছে আমার ফার্স্ট রাউন্ডে যেটা যে আপনি একবার মনে হচ্ছিল যে একটা টিমের সাথে অনেক ডিফারেন্স হবে আরেকটা টিমের, কিন্তু এটা খুব দু একটা ম্যাচ ছাড়া খুব একটা হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে শক্তির মানে কম্পিটিশনের দিক দিয়ে সব টিমগুলি সমান লেভেলে বা কাছাকাছি লেভেলে আছে, কষ্ট হয়েছে জিততে। তো সেকেন্ড রাউন্ডে যেহেতু ওটা কোলাফে হয়ে গেছে, এখন এই
রাউন্ড 32-তে কিন্তু আরো বেশি ফাইট হবে, আর এটা তো নকআউট, যেহেতু সবাই সব তার 100% সর্বোচ্চ দিয়ে চেষ্টা সর্বোচ্চ করবে, 100% নো দিয়ে চেষ্টা ডাউট। করবে। সেটাই। আর জার্মানির জন্য অনেক অনেক শুভকামনা রইলো। প্যারাগুয়ের সঙ্গে ম্যাচ ডেফিনেটলি জার্মান জিতুক, আমরাও চাই। আর যেহেতু আপাতত প্যারাগুয়ের কোনো ফ্যান এখানে নেই, সেহেতু প্যারাগুয়ের ফেভারে খুব একটা কিছু বলতে পারছি না। তারপরেও আমরা প্যারাগুয়ের ভালো পারফরমেন্স দেখার অপেক্ষায়, কারণ শেষ পর্যন্ত আসলে ফুটবলের মাঠে ওই হাড্ডাহাড্ডি লড়াইটা দেখতে আসলে খেলাটা জমে ওঠে। হ্যাঁ যেই জিতুক যেই ফুটবলের জয় হারুক, হোক। ফুটবলের জয় হোক, সেটাই। পিঙ্কি, ওভারঅল তোমার কেমন লাগলো আজকে এই প্রোগ্রামে এসে? কারণ এটা আসলে গানের প্রোগ্রাম না, এটা হচ্ছে হ্যাঁ। ফুটবল ম্যাচ নিয়ে প্রোগ্রাম। খেলাধুলা নিয়ে কথা বলতে কেমন লাগলো? না, আমার ভালো লাগলো, অনেক ভালো লাগলো। কারণ বললাম না যে বাবার খেলার ইয়েটা রক্তটা তো আছে, সেইটার থেকে আমি ইদানিং দেখি যে খেলার প্রতি আমার আগ্রহটা দিনে বাইরে বাড়ছে। এর থেকে আমার মনে হয় যে আর খেলা, গান, খেলা এগুলো সব হচ্ছে এমন একটা জিনিস যে একটা একটার সাথে এক পরিপূরক। কারণ আমরা যদি এগুলো ছাড়া জীবনটাকে চিন্তা করি, আমার মনে হয় যে জীবনে ডিপ্রেশনে ভর্তি থাকবে, কিন্তু এইসবের মাঝে যদি আমরা বেঁচে থাকি, আমার মনে হয় যে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আর ওয়ার্ল্ড কাপের আনন্দ তো অন্যরকম আনন্দ, সেই আনন্দটা আমাদের মধ্যে বজায় থাকুক, যেরকমই হোক না কেন। অনেক অনেক শুভকামনা রইলো আর্জেন্টিনার জন্য, কারণ রাউন্ড 32-তে গিয়ে কেপ ভার্দের সঙ্গে তার খেলা রয়েছে। শেষ প্রশ্ন করতে চাই ভাইয়ার কাছে, যদিও আপনি আর্জেন্টিনার সাপোর্টার না, জার্মানির সাপোর্টার, তবে একটু আর্জেন্টিনা নিয়ে কথা বলি। কেপ ভার্দের সঙ্গে সামনে খেলা রয়েছে আর্জেন্টিনার। সবাই আসলে নতুন দল হিসেবে একটু আর্জেন্টিনার ফেভারে কথা বলছে যে আর্জেন্টিনা তো জিতেই যাবে। ব্যাপারটা কি আসলে সেরকম? না, খেলে জিততে হবে আর্জেন্টিনা, no doubt অবশ্যই খেলতে হবে, না খেললে তো ছোট করে দেখার উপায় নেই। আর আর্জেন্টিনা ইজ প্লেইং গুড। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আর্জেন্টিনা তার যে টার্গেট, সেই টার্গেটে থাকবে এবং শেষ কি মনে হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে? সেমিফাইনাল কেন, আমি তো Final? ফাইনাল। কারণ হচ্ছে আমাদের মেসি, আমি একটা মানে যেটা গাণিতিক একটা আমি সূত্র হিসেবে ধরে কথা বলি, মেসি হচ্ছে ও কিন্তু রীতিমতো জীবনের বাজি বলে না, জীবনের বাজি মতো করে এবার খেলছে, এটা প্রমাণ করে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে, একের পর এক ম্যাচে, মানে প্রত্যেকটা ম্যাচে তার গোল আছে, এবং সে তো এখন বিশ্ব সেরা হতে চায় সে, বা গোল্ডেন শুটা সে নিতে চায়, বিশ্বের সেরাই। সেরাই, কিন্তু মানে গোল্ডেন শুটা নিতে চায় এটা এইবারের ম্যাচ মানে বিশ্বকাপে। যেহেতু তার টার্গেটটা আকাশ ছোঁয়া, অবশ্যই তার দল সহই নিয়ে যাবে। সেটা আর্জেন্টিনার ফ্যান বলে কথা, সে প্রশ্নে সে বলবে। তারকা খেলোয়াড়দের মধ্যে রোনালদোর কথা বলি, মেসির কথা বলি, একজন 41 বছর বয়সী এবং একজন 39 বছর বয়সী, এবং এই বয়সে এসেও ফুটবলের মাঠে তাদের যে পারফরমেন্স তারা দেখাচ্ছেন, মানে সত্যি একজন সাধারণ ভক্ত হিসেবে আমাদের প্রত্যেকের আসলে মুগ্ধ না হয়ে বোধহয় পারা যায় না। আপনি একজন ফুটবল ফ্যান এবং একজন ফুটবল খেলোয়াড় হিসেবে কি বলবেন এই খেলোয়াড়দের নিয়ে? এই খেলোয়াড়দের নিয়ে বলার মতন ক্ষমতা আমার নাই। প্রথমত যে তারা যে লেভেলের প্লেয়ার, আমরা তাদের নিয়ে বলাটা না, কিন্তু এই স্বাভাবিক বিষয়গুলো যে তারা তাদেরকে এই অবস্থায় ধরে রেখেছে, এটাও একটা বড় বিষয় যে এই এজ পর্যন্ত তারা খেলছে। আগেকার সময় কিন্তু এর আগে কখনো দেখিনি এত বয়স পর্যন্ত ওয়ার্ল্ড কাপে বেস্ট প্লেয়াররা পারফর্ম মানে এত ফিটনেস ছিল না। হ্যাঁ, নিজেদেরকে তারা ধরে রাখার জন্য, এবং তারা প্রুফ করেছে যে না, এই বয়স পর্যন্ত ধরে রাখা যায় এবং পারফর্ম করা যায়। এটা হচ্ছে পরবর্তী জেনারেশনের জন্য ইন্সপিরেশন। আর তাদের মতন প্লেয়ার নিয়ে আর কমেন্টস করার মতো আমার কাছে কোনো ভাষা নেই। অনেক অনেক শুভকামনা জার্মানির জন্য, অনেক শুভকামনা আর্জেন্টিনার জন্য। আর দুই দলই অনেক দূর এগিয়ে যাক, আশা করি ফাইনাল পর্যন্ত চলে যাক। আর যদি এমন হয় ব্যাপারটা জার্মান ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল খেলছে, তাহলেও খুব একটা মন্দ হবে না বিষয়টা। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি এসেছেন আমাদের এখানে। আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পিঙ্কি যেহেতু সিঙ্গার, তার কাছ থেকে আমরা একটা গান শুনতে শুনতে শেষ করবো আজকের আয়োজন। তার আগে আমার ভিউয়ার্সদের কাছে বলতে চাই, কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লাগছে আমাদের এই আয়োজন, এবং আপনারা আসলে ফুটবল নিয়ে আর কি কি এক্সাইটিং বিষয়গুলো জানতে চান আমাদের কাছ থেকে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্স স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। আপনাদের হোস্ট আশরাফা মুনা ছিলাম আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, এবং আমাদের সঙ্গে ছিলেন সঙ্গী ছিপি নাসরিন সুলতানা পিঙ্কি। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে আবারও। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শনি যার ভালোবাসা, যার শনি যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে এলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে এলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি।